চট্টগ্রামে ভুক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। ঠিক এই মুহূর্তে চট্টগ্রামের টেরিবাজার এলাকায়, যেটি সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার, সেখানটায় মূলত তারা এই অভিযানটি পরিচালনা করছে। নিশ্চয় আমার পেছনে দেখছেন যে ভুক্তাধিকারের যিনি উপপরিচালক রয়েছেন ফয়জুল্লাহ, তার নেতৃত্বেই এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এবং ঠিক কিছুক্ষণ আগেই তারা চট্টগ্রামের এই টেরিবাজার এলাকায় যে সকল কাপড়ের দোকানগুলো রয়েছে সেখানে তারা এই অভিযানগুলো পরিচালনা করছেন। এর বাইরে আমরা যতটুকু দেখেছি যে রমজান মাসের শুরুতেই ভোক্তার যে নিয়মিত অভিযান সেটি কিন্তু চলছিল। এবং এই নিয়মিত অভিযানের পর যেহেতু 10 রমজানের পরই মানুষ শপিং মল কিংবা বিপণী বিতানমুখী হয়, ফলে 10 রমজানের পর এই বিপণী বিতানকে কেন্দ্রিক আসলে যে অভিযানগুলো হয় সেগুলো সবচেয়ে বেশি দেখা যায়। এবং যেহেতু চট্টগ্রামের সবচেয়ে বড় যে পাইকারি বাজার সেটি টেরিবাজার এলাকা, এবং কাপড়ের এই বাজারের জন্য মূলত এটি পুরো চট্টগ্রাম শহরে নাম করা। এবং এই জায়গাটাতে রাজস্থান নামে যে পাঞ্জাবি সবচেয়ে বড় ব্র্যান্ড হিসেবে চট্টগ্রাম টেরিবাজার আছে, সেখানটাই মূলত তারা এই অভিযানটি পরিচালনা করছেন। আমরা যতটুকু দেখছি যে এখানে ভুক্তাধিকারের যিনি উপপরিচালক তিনিও আসলে এখানে আছেন। এবং তাদেরকে আসলে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি, তারা ব্যাপক অনিয়ম বা দামের তারতম্য লক্ষ্য করতে পেরেছেন, এবং যার কারণে তারা 1 লক্ষ টাকা আসলে জরিমানা করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে দেখছিলাম যে ভুক্তাধিকারের যারা আছেন তারা সবাই আসলে এখানে আছেন। আমরা একটু কথা বলতে চাই, একটু লাইভে আছে। আসলে কি কি অনিয়মগুলো আপনারা এখানে চিহ্নিত করতে পেরেছেন এবং কত টাকা জরিমানা আসলে? এখানে অসঙ্গতিগুলি আসলে মূলত তারা ইন্ডিয়ান পাঞ্জাবি বলে দাবি করছে, কিন্তু ইন্ডিয়ান কোনো ডকুমেন্ট আমাদেরকে দেখাতে পারেনি। আর কিছু পাঞ্জাবিতে তাদের এক জায়গায় একটা পাঞ্জাবিতে দেখা যাচ্ছে যে মেড ইন ইন্ডিয়া লেখা, আবার ট্যাগ আছে মেড ইন বাংলাদেশ, অর্থাৎ কাস্টমারকে এটা মেড ইন ইন্ডিয়া বলে বিক্রি করবে। তো মেড ইন ইন্ডিয়া বললে যেটা হয় যে একটু দাম বেশি লিখলেও তাদের এটা কাস্টমারের কাছে এটা বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য বলে মনে হয় আর কি। তো এখন এটা বড় প্রতিষ্ঠান, আমরা তাদেরকে সতর্ক করেছি। আর এমন কিছু পাঞ্জাবি আছে যেটাতে মেড ইন ইন্ডিয়া, মেড ইন বাংলাদেশ কোনো কিছুই লেখা নেই। আসলে সেই পাঞ্জাবিগুলিও তারা মেড ইন ইন্ডিয়াই বলে। তো প্রথমে আমাদেরকে মেড ইন ইন্ডিয়াই বলেছে এমন একটা পাঞ্জাবি 13,900 টাকা মেড ইন ইন্ডিয়া বলেছে। পরবর্তীতে যখন আমি বলেছি যে আমাকে ডকুমেন্ট দেখাতে হবে, কিন্তু আপনি যেটা বলবেন ডকুমেন্ট দেখাতে হবে, তখন এবার আবার বলতেছি যে না, যেহেতু ডকুমেন্ট দেখানোটা ওনার পক্ষে সম্ভবত এটা অসম্ভব এই মুহূর্তে, উনি বললেন যে না, এটা মেড ইন বাংলাদেশ। আসলে এই যে ওনার চক্রাকারে ঘোরা, যে একবার এক কথা বলা আবার সেই কথার থেকে ফিরে আসা, এটা আসলে ওনার সুবিধাজনক অবস্থান বিবেচনা করে উনি করছেন। কিন্তু কাস্টমার এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কাস্টমারের জন্য এটা তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা ওনাদেরকে সতর্ক করেছি, সতর্কতামূলক একটা জরিমানাও করেছি। একটু বলে রাখি, এর আগেও আমরা তাদেরকে তদারকি করেছি, সতর্কও করেছি, জরিমানা করেছি, জরিমানা করি না এরকমও হয়েছে, আবার সতর্কও করেছি শুধু যে আপনারা এই অসঙ্গতিগুলি ঠিক করবেন। আমদানিকৃত যদি পোশাক হয় সেটার সাথে সঙ্গতি রেখে মূল্য তো হবে। আমাদের দেশেরও ভালো পোশাক হতে পারে, সেটার মূল্য উনি নির্ধারণ করবেন। ভালো পোশাকের যদি এটা কোয়ালিটি অনুসারে মূল্য ওনার, এটা উনি মূল্য নির্ধারণ করবেন ওনার উৎপাদন কস্টিং অনুসারে। কিন্তু পর্যাপ্ত ডকুমেন্ট এবং এটার উৎসস্থল কোথায় সেটা উনি স্পষ্ট করবেন, কাস্টমারের সাথে যেন কোনো রকমের কারচুপি না হয় বা কোনো রকমের অসঙ্গতি, কাস্টমারের সাথে প্রতারণামূলক কোনো আচরণ যেন না হতে পারে, এইটা যেন তারা খেয়াল রাখে। সেটার বিষয়ে তাদেরকে আমরা আগেও সতর্ক করেছিলাম। তো এবারেও আমরা চূড়ান্তভাবে বলে যাচ্ছি, এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দরা আছে, আপনারা দেখেন ওনারা সহযোগিতা করতেছে। ওনারাও বলেছে যে এটা তাদেরকে ডেকে এই বিষয়ে আরও সতর্ক করবে। শুধু এটা না, এখানে আরও প্রতিষ্ঠান আছে, সবাই যেন সতর্ক হয় আমরা চাই। সরকার চায় না কোনোভাবেই জরিমানা করতে, কিন্তু আমরা একটা স্বচ্ছতা চাই। আমরা স্বচ্ছতা চাই যে এটা তাদের জন্য এবং আমাদের জন্য। আমাদের এমন হবে কেন যে আমরা ঘাটে ঘাটে আমাদের অস্বচ্ছতা এরকম কেন হবে? এটা একটা পাঞ্জাবির মধ্যেই এটা মেড ইন বাংলাদেশ, কিন্তু এটারে মেড ইন ইন্ডিয়া বলে কেন বিক্রি হবে? এই জায়গাটাতে কেন হবে? আমাদের দেশের পোশাকেরও তো মূল্য হতে পারে। আমাদের দেশের পোশাক তো ইউরোপে যায়, আমেরিকায় যায়, অনেক দেশে বিক্রি হয়। তাহলে মেড ইন বাংলাদেশের পোশাক মেড ইন বাংলাদেশে কেন চলবে না? চলবে। তো এটা এত বড় ব্র্যান্ড যদি তারা এটা মেনটেন না করে, তাহলে ছোট ছোট প্রতিষ্ঠানগুলি কি করবে? ছোট ছোট প্রতিষ্ঠানগুলি তো আসলে কাস্টমারের সাথে আরও ভিন্ন রকম আচরণ করতে পারে, এবং সেই কথাটাই আমাদেরকে বলে যে আপনারা বড় প্রতিষ্ঠানে যান। তো এখন বড়রা যদি ঠিক হয়, তাহলে ছোটদেরকে আসলে এই ঠিক করা আমাদের জন্য একটু সহজ হবে। আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছেন এখানে, আমরা তাদেরও সহযোগিতা চাই।
আচ্ছা, একটু এখানে আমরা দেখছি যে চট্টগ্রাম টেরিবাজার এলাকার যিনি সভাপতি আছেন তিনি আছেন, একটু আসলে জানাবেন যে আপনারা এর আগেও তো রাজস্থানে এই ধরনের ব্যত্যয় তারা পেয়েছিলেন, তবুও সতর্ক করার পরও ব্যবসায়ীরা আসলে কেনই বা তারা সতর্ক হচ্ছেন না, কিংবা এই ধরনের ব্যত্যয়গুলো বারবার ঘটছে, কি মনে হচ্ছে? আজকে ভোক্তা অধিকার থেকে যে ম্যাজিস্ট্রেট এসেছে, আমরা এসে যেটা দেখলাম এখানে তারা বলছে যে কোনোটা মেড ইন ইন্ডিয়া, কোনোটা মেড ইন বাংলাদেশ, এগুলা তারা কিন্তু ভালো বুঝবে। কিন্তু আমরা রাজস্থানে এই যে প্রথমে ওনারা এসেছে, আসার পরিপ্রেক্ষিতে যেটা দেখেছে এখানে এই যে বড় একটি প্রতিষ্ঠান, তাদের ওই যে ট্যাগ লাগানোর সময় কোনো ভুল ত্রুটি থাকতে পারে, সেই জন্য আমরাও সমিতির পক্ষ থেকে আমরা সরি বলেছি, তাদেরকে আমরা এটা সতর্ক করেছি এগুলো ঠিক করে নেওয়ার জন্য, ভবিষ্যতে আর হবে না। দর্শক, আসলে যেমনটি শুনছিলাম যে এখানে যিনি ভোক্তা অধিকারের উপপরিচালক রয়েছে তিনি আসলে এখানে আছেন, এবং তিনি যেটি বলছিলেন যে তারা মূলত ভারতীয় যে পাঞ্জাবি সেটিকে বাংলাদেশি পাঞ্জাবি হিসেবে তারা বিক্রি করছিলেন, যার কারণেই তারা তেমন কোনো ধরনের রসিদ দেখাতে পারেনি। ফলশ্রুতিতে তারা পরবর্তীতে স্বীকার করে নেন যে এটি আসলে বাংলাদেশ থেকেই পাঞ্জাবিটি নিয়ে আসা হয়েছে কিংবা উৎপাদন করা হয়েছে। ফলে এই ধরনের একটি প্রতারণা, যেটি আসলে সাধারণ ভোক্তা যারা রয়েছেন তাদের সাথে আসলে এটি আসলে একটি প্রতারণার অংশ হিসেবে পড়ে, এবং যার কারণে তাদেরকে প্রথম ধাপে সতর্কতামূলক 1 লাখ টাকার যে জরিমানা সেটি করার তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি। ঠিক এইভাবেই চট্টগ্রামের যে বিভিন্ন বিপণী বিতানগুলো রয়েছে, যেহেতু এখন 10 রমজানের শুরু হয়ে গেছে, 10 রমজানের পর থেকেই সাধারণত মানুষজন শপিং মলমুখী হন কিংবা বিপণী বিতানমুখী হন, এবং এই মুহূর্তে শপিং মল কিংবা বিপণী বিতানগুলোতেই আসলে পণ্যের দাম বাড়া, কাপড়ের দাম বাড়া কিংবা বিভিন্ন ধরনের যে অনিয়ম সেটি আসলে সংগঠিত হয়ে থাকে। ফলে ভোক্তা অধিকার কিংবা সাধারণ যারা ক্রেতা মনে করছেন যে বারবার অভিযান পরিচালনা করে আসলে এটি পরিবর্তন করা সম্ভব নয়, কিংবা জরিমানা করে, যতক্ষণ না পর্যন্ত ব্যবসায়ীরা তাদের নীতি পরিবর্তন করছেন কিংবা তাদের মধ্যে যে নীতি বা তাদের যে চিন্তাভাবনা সেটি যতক্ষণ না পরিবর্তন হচ্ছে, এই ধরনের যে ব্যত্যয় সেগুলো বারবারই ঘটতে থাকবে। ফলে এটি আসলে পরিবর্তন করার জন্য ব্যবসায়ীদেরকে আসলে প্রথম ধাপে পরিবর্তন হতে হবে। তো এই ছিল চট্টগ্রামে যে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ। বাংলা নিউজ 24 এর সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলাম সাদাত হোসাইন।